মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল। মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে একজন সাহাবী একটা জামা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাটা খুব চমৎকার। আর একজন সাহাবী এসে বলছেন, কি চমৎকার জামা। বলছে, জামা কি চমৎকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা নিয়ে যাও, তুমি তোমার যখন পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও। আর একজন সাহাবী বলছেন, তুমি কি কেমন মানুষ তুমি গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাটা হাদিয়া দেওয়া হলো, তিনি জামাটা পরছেন, কত চমৎকার দেখা যায়, আর এটা আবার তুমি নিয়ে নিলে, কোন বিবেকে কোন আক্কেলে তুমি নিলে জিনিসটা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তো সুন্দর ছিল, আর উনি তো দিবেন, জিনিসটা সুন্দর বলার সাথে সাথে দিয়ে দিতেন। তো জিনিসটা চমৎকার বলার সাথে সাথে দিয়ে দিবেন, এটা তো জানা কথা। তুমি বলতেই বা গেলে কেন, আর নিলেই বা কেন? তোমার মতো অত বুদ্ধিমান আমি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা যে পরার সৌভাগ্য আমার হলো, এটা কয়জনে জোটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিনিসের লোভে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামার লোভে নয়। এরকম জামা আমি খরিদও করতে পারি, পেতেও পারি, কিন্তু খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামাটা কার নসিবে জোটে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুইজনের চিন্তা দুই রকম। একজন সাহাবী চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিব কেন, আমরা তো তাকে দিব। আর ইনি চিন্তা করতেন ওনার গায়ের জামা গায়ে দেওয়ার মতো সৌভাগ্য কয়জনের নসিবে হয়। আল্লাহু আকবার। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বরকত ছিল, এবং জীবদ্দশায় বরকত হাসিলের বিধান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার ব্যবহৃত জিনিসগুলিকে সাহাবায়ে কেরাম কোনো বরকত হিসাবে ব্যবহার আর করেন নাই। অতএব এখন কোত্থেকে চুল এনে, কোত্থেকে জামা এনে ইন্টারনেটে তুলে ধরতেছে আর বলছে এটা রাসূলের জামা। জামা তো ওয়াইসকুরুনিকে দিয়ে গেল, দাগাবাজ ফেসবুকওয়ালা, তুই পাইলি কই? তুই তো আগের দিনে ফেসবুকে লিখেছিস যে এটা ওয়াইসকুরুনিকে দিয়ে দিছে, তো ওয়াইসকুরুনিকে তো দিয়েই গেল, তো তুই আবার পাইলি কই? ইন্টারনেটে কোত্থেকে এক ছেঁড়া জামা তুলে এনে বলছে এটা রাসূলের জামা, এটা অমুক নবীর কবর, এটা অমুক ব্যবহৃত লাঠি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পাগড়ি, রাসূলের পাগড়ি সবুজ রঙের ছিল। নাউযুবিল্লাহ। এই যে কত রকমের কথা, সুবহানাল্লাহ। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অধিক দানশীল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমাদান মাস এসে যেত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেই দানের পরিমাণ অধিক পরিমাণ বাড়ত, এমন বাড়ত যে দানটা হতো প্রবাহিত বাতাসের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানকে রিহিল মুরসালা, রিহে মুরসালা, প্রবাহিত বাতাস, ঝড়ো হাওয়া, যেই ঝড়ো হাওয়ার গতি এখান থেকে 200 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া চলে, এরকম ঝড়ো হাওয়ার গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান পৌঁছে যেত সব জায়গায়। বাতাস যেমন সব জায়গায় পৌঁছে যায়, প্রত্যেকেই জায়গায় বসে অক্সিজেন গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতার দান সব জায়গায় পৌঁছে যেত। এখানে তিনটা জিনিস লক্ষণীয় আপনার। এক নাম্বার লক্ষণীয় হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মাত্রা বেড়ে যেত। কখন? রমাদান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মাত্রা রমাদান মাসে বেড়ে যেত।
আমারও এবাদতের মাত্রা রমাদান মাসে বেড়ে যাবে, আপনারও বাড়বে, কোরআন তেলাওয়াত বাড়বে, জিকির আজকার বাড়বে, দান সাদকা বাড়বে, মসজিদে সালাতে জামাতে আসার পরিমাণ বাড়বে, মসজিদে সময় কাটানোর পরিমাণ বাড়বে, ভালো কাজের পরিমাণ বাড়বে। এক শ্রেণীর আলেম ওলামা আছেন যাদের লাগামহীন বক্তব্য শুনে মন খারাপ হয়ে যায়। 8 মুসল্লি, 60 মুসল্লি, তারপরে রমজান্না মুসল্লি, শুধু রমাদান মাসে ইবাদত করে, এরা নাকি রমজান্না মুসল্লি। এরকম কটূক্তি কোনো আলেমের মুখ দিয়েও শোনা যায়। রমাদান মাসের অন্য মাসের তুলনায় রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা বাড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতও কম বেশ হতো। রমাদানের বাইরে যে পরিমাণ দান করতেন, রমাদান আসলে তার চেয়ে বেশি পরিমাণ দান করতেন। তো রমাদান আসলে মুসল্লিদের ইবাদতের পরিমাণ বাড়বে, মানুষের তাকওয়ার পরিমাণ বাড়বে, হাদিস থেকে পাওয়া গেল। যারা সারা বছর পারেন এই কোরআন তেলাওয়াত করতে, রমাদান মাসে করে, তাকে আপনি ইগনোর করবেন কেন? নিরুৎসাহিত করবেন কেন? টিটকারি করবেন কেন? এই অধিকার তো আপনার আমার নাই। রমাদান মাসে সাহারির আজান দেওয়া হয় অনেক জায়গায়। কেউ কেউ বলেন সারা বছর তাহাজ্জুদ পড়ো না, তাহাজ্জুদের আজান দেও না, রমাদানে কেন দিবা? তো সারা বছর তুমি কোরআন তেলাওয়াত করো না দেখে রমাদানে তেলাওয়াত করবে না? সারা বছর দান করো না দেখে কি রমাদানে দান খয়রাত করবে না? অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ রমাদান মাসে বেড়ে যেত।